আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ জেলা সদরের একটি ফুল, ফল এবং বিভিন্ন প্রকার চারার হাটে। আপনারা এই হাটে বিভিন্ন ধরনের দেশি, বিদেশি সকল প্রজাতির বৃক্ষ, সবজি এবং অন্যান্য চারা পেয়ে যাবেন। এই হাটটিতে আসার জন্য আপনাদেরকে মুক্তির মোড়ে পাশেই জেলা পরিষদ পার্কের একদম সামনেই এই হাটটি পেয়ে যাবেন। এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বুধবার হাটটি বসে থাকে। এই হাটে শুধুমাত্র ফুল, ফল, গাছের চারা ছাড়াও বিভিন্ন ধরনের এই গাছগুলো পরিচর্যা করার জন্য যে সামগ্রীগুলো রয়েছে, যেমন ফুলের টব এবং বিভিন্ন প্রাকৃতিক জৈব সার এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন প্রজাতির বীজ এখানে পেয়ে যাবেন। হাটটি শুধুমাত্র বুধবার হওয়ায় এই হাট সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন প্রজাতির দেশি, বিদেশি চারা এখানে পেয়ে যাবেন এবং খুবই সুলভ মূল্যে। আমি এতগুলো গাছের চারার নাম জানি না। আপনারা কে কোথায় থেকে এই চারার ভিডিওটি দেখছেন? প্রিয় ভিউয়ার্স, নওগাঁ সদরে যারা বসবাস করেন তারা এই হাটটি সম্পর্কে মোটামুটি সবাই অবগত। এর বাহিরে যারা নওগাঁ এই হাটটিতে আসতে চান তাদের সুবিধার্থে বলে রাখি, এটি নওগাঁ ব্রিজ মোড় থেকে আরেকটু সামনে মুক্তির মোড় এর পাশে দিয়ে জেলা পরিষদ পার্ক রয়েছে। এই জেলা পরিষদ পার্কের একদম সামনেই এই চারার হাটটি বসে থাকে। দেশি, বিদেশি ফুল, ফল এবং সবজির চারা এখানে নিয়মিত পাওয়া যায়। এই হাটে শুধু চারা পাবেন তা নয়, এখানে গাছগুলোকে পরিচর্যা করার জন্য যে সকল যন্ত্রপাতি প্রয়োজন এখানে সবগুলোই কমবেশি খুচরা এবং পাইকারি মূল্যে পেয়ে যাবেন। এছাড়াও গাছের প্রয়োজনীয় বিভিন্ন রকম জৈব সার এখানে পাবেন। সেই সাথে বিভিন্ন প্রজাতির ফুল, ফল এবং সবজির বীজ এখানে পেয়ে যাবেন। প্লাস্টিকের টব, সিমেন্টের টব সহ গাছটি পরিচর্যা করার জন্য যে সকল আ সামগ্রী প্রয়োজন কমবেশি সবই পাওয়া যায় এই হাটে। ভাই এই গাছটার দাম কত ভাই? 200 টাকা। গাছটা অনেক বড় রয়েছে। এটা কি গাছ বলে এটাকে? তাই। ভাই তেজপাতার গাছ নিয়ে আসেন না? তেজপাতার গাছ নিয়ে আসা হয় না। ভাই এটা হচ্ছে কি শুধু বুধবারের দিনই হয় এটা হাটটা? এটা কি সারাদিনই থাকে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঠিক আছে ভাই। ভাইয়ের নাম? মোস্তাফিজ মুস্তাহিদ ভাই।
সাইজগুলো আছে তো না, চায়না কমলাগুলো আছে তো বাসায়? আছে মেলা আছে, এটা ভালো আছে। তারপর ঠিক আছে, আসি। মালবেরি রয়েছে। ভালো লাল পেয়ারা রয়েছে এখানে। কাকা, লাল পেয়ারা গাছ কি আপনার এটা? চারার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বেদানা, লিচু, আম এবং প্রতিটি গাছেই কমবেশি মুকুল এসে আছে এবং কতগুলো গাছেই ফল একদম ধরে আছে। যা নিয়ে যেয়ে আপনার বসতবাড়িতে বা আঙিনাতে বা আপনার টবে যেখানেই চাষ করেন না কেন, এটা অল্প দিনেই আপনাকে একটি ভালো ফল দিয়ে থাকবে। পরে আসো, ঝামেলা হবে।